আসসালামু আলাইকুম। তুফান বাহিনী চালু করে দিয়েছে ডক্টর ইউনূস। ধন্যবাদ ডক্টর ইউনূসকে। তুফান বাহিনী চালু করে দিয়েছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সকলে মিলে তুফান বাহিনী। ডক্টর ইউনূস সাইন করে দিয়েছে তুফান বাহিনী। নতুন তুফান বাহিনী চালু হয়েছে। কাল থেকেই তুফান বাহিনীর অভিযান শুরু হবে। তুফান বাহিনীর গণভবনের অস্ত্র, চুরি হওয়া অস্ত্র যার কাছেই পাবে তাকে শুট আউট করা হবে ডাইরেক্ট। আওয়ামী লীগ আর বিএনপি নাই। গণভবনের এই অস্ত্র যারা চুরি করেছে, যাদের কাছে পাবে ডাইরেক্ট শুট আউট। তুফান বাহিনীর যারা আওয়ামী লীগের কাছে ছিল 7,000 অস্ত্র, বিএনপির কাছে আছে 2,000 অস্ত্র, জামাতের কাছে আছে 85টা অস্ত্র। 15 বছর ধরে যাদের এই লাইসেন্সদারি অস্ত্রগুলা সরকার, ডক্টর ইউনূস সরকার একটা সময় বেঁধে দিয়েছিল এই অস্ত্রগুলা জমা দেওয়ার জন্য। যারা জমা না দিছে তাদের অভিযান চলবে। এই অস্ত্রগুলা যারা জমা না দিছে, আর গণভবন থেকে কিছু অস্ত্র চুরি হয়ে গেছে, এই অস্ত্র চুরি হওয়ার অস্ত্রগুলা এগুলা অভিযান চলবে তুফান বাহিনী দিয়া। কারণ এই তুফান বাহিনী সামনে যে বাধা হয়ে দাঁড়াবে, বুলেট এদিক দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে বাইর হবে, কোনো চাউন চলবে না এই তুফান বাহিনীর সামনে। কারণ এই 15 বছর যাদের কাছে লাইসেন্স দাঁড়ি যারা অস্ত্রগুলা ছিল, তারা যারা জমা না দিছে তাদেরকে অভিযান করা হবে। অভিযান করিয়া এই অস্ত্রগুলা যারা ফিরিয়ে আনা দিছে তাদেরকে ধরতে পারলে দুজি কোনো রকম গ্যাদারিং কোনো কিছু হয়, ডাইরেক্ট শুট আউটের অর্ডার ডক্টর ইউনূস সাইন করে দিয়েছে। ডক্টর ইউনূসের সহকারী মন্ত্রী একজন সাইন করে দিয়েছে, ডক্টর ইউনূস সাইন করে দিয়েছে, কার্যকারী হয়ে গেছে। যেই ঝামেলা করবে, কথা বেশি বলবে, দেখা যায় কি সন্ত্রাসীগিরি দেখাইতে যাবে, ডাইরেক্ট শুট আউট চলবে, কোনো কথা হবে না। এই তুফান বাহিনী সারা বাংলাদেশে এই অভিযান চলবে। কাল থেকে এই তুফান বাহিনীর কঠিন তুফান বাহিনী চালু করা দেওয়া হয়ে গেছে ডক্টর ইউনূসের। কারণ যারাই ঝামেলা করতে আসবে এই তুফান বাহিনীর সামনে, একদম লেভেল পরিষ্কার, কোনো সাউন্ড নাই। ডক্টর ইউনূস বলে দিছে যে সাউন্ড করবে তাকেই শুট করবে, কোনো সাউন্ড নাই, কোনো সাউন্ড হবে না, কোনো শব্দ হবে না। যেই ঝামেলা করবে কাল্লাস, একবারে ফিনিশ। ডক্টর ইউনূস চাপ ঘোষণা দিয়ে দিছে। কারণ এই অভিযান আওয়ামী লীগ আর বিএনপি নাই, জামাত নাই, সকলের জন্য। কারণ এখানে কিন্তু বাচ্চা আওয়ামী লীগ বিএনপি এরকম কিছু নাই। সকলেই যারা অস্ত্রধারী আছে, লাইসেন্সধারী, অস্ত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু যারা জমা দেয় নাই তাদেরকে অভিযান করে অস্ত্র আনতে হয়। ডাইরেক্ট শুট আউট হবে কোনো গ্যাদারিং করলে। আওয়ামী লীগ আর জামাত বিএনপি নাই।